আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে কিভাবে আপনার সিস্টেমে থাকা প্রত্যেকটা আইটেমগুলোকে আপনি ইন্ডিভিজুয়াল আইটেমের ডেসিমেল এনেবল না করে আপনি জাস্ট কয়েকটা সিম্পল স্টেপ ইউজ করে আপনার সিস্টেমে থাকা একাধিক আইটেমে আপনি কি করবেন, ডেসিমেল আপনি কিভাবে এনেবল করবেন তার সম্পূর্ণ প্রসেস কিন্তু আজকের এই ভিডিওতে দেখানো হবে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছতে পারে। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক ওভারঅল পুরো প্রসেসটা কিভাবে আমরা ভিডিওতে আমরা তুলে ধরবো। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করছি। সফটওয়্যারটি ওপেন করে আমরা তার আগে জাস্ট সিম্পল কয়েকটা কথা বলে নিচ্ছি যে ডেসিমেল তো আমরা জানলাম যে ডেসিমেলটা আমরা একবারে একাধিক আইটেমে কিভাবে ডেসিমেলটাকে এনেবল করব। এবার আমরা জানিয়ে রাখি ডেসিমেলটা কেন প্রয়োজন হয়। কারণ আমরা যখন কোনো ডিস্ট্রিবিউটরের কাছ থেকে পারচেস করব, সেই পারচেস করার সময় অনেক সময় কি হয় যে আমরা 5.5 হাফ পারচেস করছি, অর্থাৎ লট যেটাকে আমরা বলি ফ্রি। 5.5টা পারচেস করেছি, তার সাথে আরো হাফ ফ্রি দিয়েছি। তো এই যে 5.5 হাফ বলতে গেলে আপনার যদি ডেসিমেল যদি অন না থাকে, অর্থাৎ 5 টাকা 50 পয়সা, তাহলে সেক্ষেত্রে 5 টাকা যে 50 পয়সার ডেসিমেলটা যদি অন না থাকে আপনি কিন্তু 5.5 বসাতে পারবেন না প্রত্যেকটা আইটেমে। এমনও হতে পারে যে হয়তো দু একটা আইটেমে আপনার এই ধরনের আইটেম আসছে, এই ধরনের ফ্রি পাচ্ছেন, লট পাচ্ছেন, বাট আপনি তো জানেন না কোন কোন আইটেমে আপনি ফ্রি বা লট পেতে পারেন। হয়তো আপনি পারচেস করতে যাচ্ছেন, ওই সময় দেখা গেল ওই আইটেমটার আপনি হাফ লটটা বসাতে পারছেন না, তখন হয়তো আপনি হয়তো বিরক্ত হতে পারেন তো যে কেন এরকম হচ্ছে, এই ধরনের প্রবলেমটা কেন হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি একাধিক আইটেমগুলোকে একবারে ডেসিমেল অন করে দিন, তাতে আপনার কিন্তু কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম হবে না। তো কি করতে হবে, কিভাবে ওভারঅল প্রসেসটা দেখাবো, ভিডিওটা শুরু থেকে দেখুন, প্রত্যেকটা স্টেপ ফলো করুন এবং আপনারা আপনাদের সিস্টেমে ইউটিলাইজ করুন। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমরা কি করব, আমরা ট্রানজ্যাকশনে যাচ্ছি, পারচেসে যাচ্ছি, বিলে যাচ্ছি। বিলে গিয়ে আমরা জাস্ট যে কোনো একটা পার্টির নামে আমরা ইনভয়েস করছি। সাপোজ এই যে অ্যামিফ্রু 40, এই অ্যামিফ্রু 40 যখন আমরা এন্টার করছি, এন্টার করে আমরা কি করছি, আমরা পারচেস করেছি 5.5 হাফ। দেখুন ডেসিমেলটা কেন প্রয়োজন হয়, এখানে যখনই 5 লিখেছি এখানে 5.5 লেখার জায়গাই নেই, দেখুন ফ্রিতে চলে গেছে। তো তার জন্যই কিন্তু আমার ডেসিমেলটা এখানে প্রয়োজন হয়, ডেসিমেলটা, কারণ এখানে আমার 0.0 হবে, অর্থাৎ 5 টাকা 50 পয়সা লেখার আমাকে জায়গা দেবে। ঠিক আছে, এই কারণের জন্য আমরা কি করছি, ডেসিমেলটাকে আমরা অন করাচ্ছি। আমরা যদি ইন্ডিভিজুয়াল আইটেমে গিয়ে যদি ডেসিমেল অন করি তাহলে আমাকে কি করতে হবে, বিলে থাকা আইটেমের উপরে কার্সারটাকে উপরে নেব, নিয়ে একবার এন্টার করলে আমরা আইটেমটাকে সিলেক্ট করব, দেন আমরা আইটেমের উপরে গিয়ে কিবোর্ড থেকে একবার F3 বাটন প্রেস করব, আরো একবার F3 বাটন প্রেস করে এই যে ডেসিমেলের অপশনটা রয়েছে এই অপশনটাকে আমরা সিম্পল এটাকে ইয়েস করে দেব, দিয়ে কিবোর্ড থেকে আমরা কি করব, পেজ ডাউন কি অথবা কন্ট্রোল ডব্লিউ প্রেস করো, সেভ করে দাও। সেভ করে দিয়ে জাস্ট আবার এই আইটেমটার উপরে এন্টার করো, আবার দেখো এই দেখো ডেসিমেল তোমার এনেবল হয়ে গেছে। 5.5 হাফ বলা হয়েছে, তাহলে 5.5 করে দাও, 5.5 করে দাও, 5.5 হলো, 5.5 হাফ তাহলে 0.5 হলো 5.5 হাফ। এবার এটা ফ্রি স্কিম ইয়েস করে দাও। এই কারণের জন্য আপনার ডেসিমেলটা কিন্তু এনেবল করা আবশ্যক। এনেবল আপনাকে 100% করতে হবে, কারণ আপনি জানেন না কোন কোন আইটেমের আপনার কি ধরনের ডেসিমেলের প্রয়োজন আছে, কোন কোন আইটেমের আপনার এমন হতে পারে পারচেস করেছেন, সাপোজ কোন কোন আইটেমের ওরা হয়তো 5.5 হাফ দিয়েছে, 4.5 হাফ দিয়েছে, তখন আপনি তো জানেন না, বাট সেক্ষেত্রে আপনি ওভারঅল পুরো আইটেমগুলোকে ডেসিমেল এনেবল করে দিন, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর এখানটায় 3টে জিরো কেন পড়েছে, কারণ 3 ডেসিমেল করা আছে, আপনি চাইলে সেটাকেও ডিসেবল করতে পারেন। ঠিক আছে, সেটাকেও আপনি ডিসেবল করতে পারেন, সেটাও আমি দেখিয়ে দেবো। তার জন্য আমরা কি করব, জাস্ট আমরা এখান থেকে ইয়েস করে বেরিয়ে যাব। আগে আমরা প্রত্যেকটা আইটেমে দেখে নেব ডেসিমেল আমার অন করা আছে কিনা। তার জন্য কি করব, মাস্টার্স আইটেম মাস্টার্স, এই আইটেম মাস্টার্সে গিয়ে অ্যামলোকাইন্ডের উপরে F3 বাটন প্রেস করব, দেখুন ডেসিমেল নেই। ক্যালপল 650 এর উপরে গিয়ে F3 প্রেস করব, দেখুন ডেসিমেল নেই। সেট জিনের উপরে গিয়ে F3 বাটন প্রেস করব, দেখুন ডেসিমেল নেই। তো এবার আমরা কি করতে চলেছি, সম্পূর্ণ আইটেমগুলোকে একবারে ডেসিমেল আমরা এনেবল করব কিভাবে সেটা দেখো। তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা চলে যাব এখান থেকে রিপোর্টসে যাব, রিপোর্টস থেকে ম্যানেজমেন্ট রিপোর্টস, ইউটিলিটিস, মাল্টি এডিটিং, আইটেম মাস্টার, মাল্টি এডিটিং। এখান থেকে জাস্ট এখানে আমরা চাইলে কোম্পানি ওয়াইজ আমরা করতে পারি, ডেসিমেল এনেবল করতে পারি, যে পার্টিকুলার কোম্পানির নামটা যদি আমরা এখানে কোম্পানির নামটা সিলেক্ট করে দিই সেই কোম্পানির আইটেমগুলো আমাকে শো করবে, সেই কোম্পানির আইটেমগুলোকে আমি ডেসিমেল এনেবল করতে পারবো।
তো আপনার যদি মনে আপনি সম্পূর্ণরূপে করবেন, দরকার নেই আমি সম্পূর্ণরূপেই করতে চাইছি, তাহলে এখানে কিচ্ছু করার দরকার নেই, জাস্ট এখানে এসে আপনি অ্যাকসেপ্ট করে দেবেন। অ্যাকসেপ্ট করে দিয়ে এই যে আইটেম লিস্টগুলো আসছে, এই আইটেম লিস্টগুলোর মধ্যে থেকে যে কোনো একটা আইটেমের উপর এন্টার করুন। বলছে সিলেক্টেড আইটেমে ডেসিমেল অন করবেন অথবা অল আইটেমে, বলছে না অল আইটেমে করবো। অল আইটেমে সিলেক্ট করলাম, দেখুন ফার্স্ট অপশন কি বলেছে, ডেসিমেল প্লেস, ইয়েস করব, এন্টার, এই অপশনটাকে আমরা ইয়েস করে দেবো। আর কিছু কাজ নেই এখানে, এই দুটো অপশনকে ইয়েস করে দিলেন, জাস্ট নিচে এন্টার করুন, শিওর টাইপ করে দিন, এন্টার করুন। এবার দেখুন F3 এনেবল হয়েছে, অ্যামলোকাইন F3 এনেবল হয়েছে, ক্যালপল 650 F3 এনেবল হয়েছে, আরো একটা দেখাচ্ছি সেটজিন এনেবল হয়েছে, ওআরএস এনেবল হয়েছে। তাহলে প্রত্যেকটা আইটেমে কিন্তু আমার এনেবল হয়ে গেছে। তো কিভাবে আমরা এনেবল করলাম সেটা দেখিয়ে দিলাম। আর একটা সিম্পল স্টেপ যেটা দেখাচ্ছিলাম যে আমার ডেসিমেলে আমার কি হচ্ছিল, অর্থাৎ 3টে ডেসিমেলের সংখ্যা পড়ছিল, সেটা আমরা ডিসেবল করব কিভাবে। তার জন্য মাস্টার্স মার্ক সেটআপ কন্ট্রোল রুম, কন্ট্রোল রুমে গিয়ে সার্চ চিহ্নে গিয়ে লিখবো QTY, মানে কোয়ান্টিটি ডেসিমেল। দেখুন এখানে কটা করা আছে, কোয়ান্টিটি ডেসিমেল কটা করা আছে, 3টে করা আছে। আপনারা চাইলে দুটো করতে পারেন, আপনারা চাইলে 4টেও করতে পারেন। আমি এখানে বন্ধ করছি না, বা যদি বন্ধ করে দিই, আপনারা চাইলে ডেসিমেল আপনি এনেবল ডিসেবল করতে পারেন, আপনি ডেসিমেল কোয়ান্টিটি ডেসিমেল বাড়াতেও পারেন কমাতেও পারেন। তো আমি এখানে কমিয়ে দেখাচ্ছি, তো আমি এখানে এটাকে 2 করলাম, ঠিক আছে, শুধু লিখেছি কি কিউটি অর্থাৎ কোয়ান্টিটি ডেসিমেল লিখেছি, ঠিক আছে, জাস্ট এন্টার, একবার স্কেপ, দুবার স্কেপ, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দেবো, ওকে করে দেবো। দিয়ে আমরা ট্রানজ্যাকশনে যাব, পারচেসে যাব, বিলে যাব। বিলে গিয়ে আমরা যে কোনো একটা পার্টির নামে বিল করছি, সাপোজ আমরা কি করছি, অ্যামলোকাইনকে যাচ্ছি, গিয়ে এই দেখুন 5.5 হাফ, তাহলে 5.5, যেহেতু আমরা 2 ডেসিমেল রেখেছি তাই দুটো শূন্য, 3 ডেসিমেল থাকলে 3টে শূন্য, হাফ 0.5, দেখুন তাহলে দুটো ডেসিমেল হলো। এবং আমার কিন্তু এখানে ডেসিমেল আমি একবারে কিন্তু প্রত্যেকটা আইটেমের ডেসিমেল আমি অন করতে পারলাম, ঠিক আছে। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে কিভাবে আপনার সিস্টেমে থাকা একাধিক আইটেমে আপনি কিভাবে ডেসিমেল অন করবেন, এবং ডেসিমেল এনেবল করার সাথে সাথে আপনি যখন বিলিং করছেন, যদি মনে হচ্ছে আপনার বিলের মধ্যে বিলে থাকা যে কোয়ান্টিটি যে ডেসিমেলের সংখ্যা যদি বেশি থাকে, সেটা যদি 3 থাকে বা 4 থাকে, কিভাবে আপনি ডেসিমেলটাকে কমাবেন, তাও আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি কিভাবে ডেসিমেলটা আপনি কমাবেন, ঠিক আছে। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে ইনফরমেশন দিতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছতে পারে। তো তারপরে যদি কোনো কনফিউশন থাকে, আপনারা আমাদের মাধ্যমে সার্ভিস নিতে চাইছেন, আপনারা আমাদের মাধ্যমে সফটওয়্যার পারচেজ করতে চাইছেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব ছিল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496, আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে সরাসরি হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টসের মাধ্যমে জানান ভিডিওটা কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।